এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি বেরিয়ে পড়েছি আফটার অফিস। এখন বসে আছি অটোতে। কোথায় যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। তো অটোটা চলেছে বেহালার দিকে, আর কি বেহালা শিমুলতলার দিকে। তো ওখানে কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই রাস্তাটা যারা চেনো, বেহালার দিকে যারা থাকো বা আসো, তারা জানবে। এই যে এটা হচ্ছে মেট্রোর যে লাইনটা। আচ্ছা, এই জিনিসটা চেঞ্জ করতে এটা অঞ্জলি জুয়েলার্স থেকে আমি নিয়েছিলাম একটা চেন আর লকেট। তো লকেটটার মধ্যে পাথর বসানো ছিল, সেই পাথরটাও খুলে গেছে আর চেনটাও কেটে গেছে। তো এটাকে এক্সচেঞ্জ করব। করে চেন আমার অনেক আছে, চেন আমি আর নেব না, এক্সচেঞ্জ করে কিছু একটা নেব। সেটা কী নেব সেটা তোমরা দেখতে পাবে। তো অঞ্জলি জুয়েলার্সে এই পৌঁছে গেছি। এই যে ভদ্রলোক হাঁটছে, এর পরেই আমি হাঁটছি। এই যে অঞ্জলি জুয়েলার্স, ভেতরে কিন্তু ভিডিও করা নিষেধ। তো আমি এই ভিডিওটা করেছি একটু অন্যভাবে, সেটা তোমরা জানতেই পারবে, একটুখানিই করেছি। তো যাই হোক, কী কিনলাম দেখো। আচ্ছা, ওখানে তো অঞ্জলিতে তো ছবি তুলতে পারছিলাম না, তবু আমি কায়দা করে ওই হাজব্যান্ডকে পাঠাচ্ছি বলে ওই ভিডিওটা করেছিলাম। আর আমার এক বেস্ট ফ্রেন্ডকে পাঠাচ্ছিলাম যে কোনটা। অ্যাকচুয়ালি আমি কনফিউজ ছিলাম। আমার ওই ইভিল আই যে নেকপিসটা তোমরা তোমাদেরকে দেখালাম একটু আগে, ওইটা খুব পছন্দ ছিল। তারপরে আবার ভাবছি কি ওইটা একটু ওয়েস্টার্ন ড্রেসের সাথেই বেশি মানাবে। তো কী নিই তারপরে দেখতে পাবে কী নিয়েছি। তো সেই জন্য ভিডিও করেছিলাম, করে আর কি পাঠাচ্ছিলাম হাজব্যান্ডকে। তাই জন্যই তোমাদেরকে দেখাতে পারলাম, আদারওয়াইজ ফটোগ্রাফি একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। বাবা ঘামছি দেখো, ফ্যান অফ করেছি কারণ সাউন্ড এসে যায় ভিডিওতে, আর তারপরে এরকম ঘামতে শুরু করে দিই। তো আগে দেখাই ওদের এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, আই লাভ অঞ্জলি বলে লেখা। তো অনেক কিছু আমি জিতেছি, আমি আবার লাকি ড্রতে মানে উইনার হয়েছি। তো এইটা একটা পেয়েছি 250 টাকার একটা ভাউচার। এটা নভেম্বর অবধি চলবে, যা কিনবো তাতে 250 টাকা আর কি ডিসকাউন্ট ফ্রম নোনি। মানে ওদের যে সিলভার জুয়েলারি যে ইয়েটা রয়েছে, ডিভিশনটা রয়েছে, সেখান থেকে এই মানে যা কিনবো 250 টাকা ডিসকাউন্ট পাবো। তো দেখা যাক সেটা। আচ্ছা, এরপরে যেটা দেখো সেটা হচ্ছে এই যে এইটা আমি গিফট পেয়েছি। এটা কিন্তু সোনার না, এবার ভেবো না যে মানে সোনার কিছু গিফট দিয়ে দিল, সেটা নয়। এটা হচ্ছে কস্টিউম জুয়েলারি। এই রকম ভালোই দেখতে বেশ, তবে এরকম ক্রিস্টালের হারগুলো আমি কখনো পরিনি, পরলে কেমন লাগবে দেখবো। বাবা কি ঘামছি। তো এইটা পেয়েছি গিফট। আর হচ্ছে জানি না এটা কবে যাব, সেটা হচ্ছে ইলিশ পার্বণ। ঠিক আছে, ওদের যে রেস্টুরেন্ট আছে গোল পার্কে, সেটা তে ইনভিটেশন একটা আছে, ইলিশ পার্বণ চলছে। সেখানে লাকি ড্রতে আমি উইনার হয়েছি। কাপেল যেতে পারবো, মানে দুজন যেতে পারবো আর কি, হাজব্যান্ড ওয়াইফ যেতে পারবো। তো এইটা একটা জিতেছি, ইলিশ পার্বণের ফেস্টিভ্যালের আর কি ইনভিটেশন। আর হচ্ছে ওদের একটা স্ন্যাক্সের আবার কি কুপন ছিল, তাতে বললো যে কোনো কিছু একটা তুলুন। তো আমি এই বিস্কিটটাই সামনে পেয়েছি, বিস্কিটটাই তুলে নিয়েছি। আর চিপস পিস আমি খুব একটা খাই না। আর মেন যেটা, ঠিক আছে, যেটা কিনেছি মানে এক্সচেঞ্জ করে যেটা কিনলাম, এই যে এইটা হচ্ছে বক্স। ঠিক আছে, দেখাই এবারে। এটা হচ্ছে একটা মঙ্গলসূত্র। এই যে ক্লোজে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে একটা মঙ্গলসূত্র। কেমন হয়েছে বলো। এই যে আমি একটা আমার লকেট নিয়ে গেছিলাম, সেই লকেটটার মধ্যে ভেবেছিলাম এরকম বিটস আর সোনার এরকম যদি সেট করে নেওয়া যায়, কিন্তু ওরা অন্য কোনো জায়গার লকেটের মধ্যে ওরকম সেট করে দেবে না। তো কাজেই আমি আর কি করব, একটুখানি মানে আমার যে চেনটা ছিল সেই সোনাটা এক্সচেঞ্জ করে আর একটু কিছু টাকা দিয়ে আর একটু আর কি ওজনটা বাড়িয়ে, আর মেকিং চার্জ তো দিতেই হবে, তো সেই দিয়ে এই মঙ্গলসূত্রটা করেছি। এই যে দেখো গলায় ফেলে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, হ্যাঁ, যে কেমন হয়েছে এটা। তো আমার তো বেশ ভালোই লেগেছে। আর আমার মঙ্গলসূত্র আগে একটা ছিল, ওটাও ছিঁড়ে গেছিলো, ছিঁড়ে যাওয়ার পরে আমি চেঞ্জ করে একটা চেন নিয়েছিলাম। তো এইটা নিলাম মঙ্গলসূত্র একটা। তো কেমন হলো শপিং? মানে সত্যি সোনার যা দাম, যে একটুখানি আরেকটু টাকা দিয়ে ভারী কিছু নেব, একটু ভারী করে কিছু বানাবো, সত্যি সেটা টাফ এখন। আর মেকিং চার্জ তো 20% করে পড়ে, সেটাও একটা যথেষ্ট মানে বেশি টাকা।
যাই হোক, মানে এইটা নিলাম একটা ছোট্টখাট্ট জিনিস, আর আমি খুব একটা ভারী জিনিস পরতে ভালোবাসি না। এরকম জিনিসগুলো আমার খুব ভালো লাগে, সব জায়গায় পরা যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। চলো টাটা, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।